জয় হিন্দ স্টুডেন্টস, তোমাদের সবাইকে বেস্ট কনসেপ্টের ফিজিক্সের কনসেপ্ট থ্রু কোশ্চেন সিরিজকে অনেক অনেক স্বাগত। তাহলে আজকের টপিক হচ্ছে কি ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গস ল। ঠিক আছে, এই নিয়ে আমি নিট জেই প্রিভিয়াসের কোশ্চেনগুলো নেব, সিইউটি এন্ট্রান্সের কোশ্চেনগুলো নেব, আলাদা আলাদা ম্যাগাজিন থেকেও বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল অবধি আমি কোশ্চেন সিরিয়ালি আমি ভিডিও ওয়াইজ আপলোড করব। ঠিক আছে, তাহলে আজকের হচ্ছে টপিক কি ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গস ল। ঠিক আছে, তাহলে ফার্স্ট কোশ্চেন ডিসপ্লেতে চলে আসছে, পড়ো কোশ্চেনটা, ফার্স্ট পড়ো। বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমি অনুরোধ আগেও করেছি, এখনও করছি, তোমরা সবাই প্লিজ একটু ইংলিশ শব্দগুলো জানতে চেষ্টা করো। ঠিক আছে, কারণ আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যারা এখন গ্র্যাজুয়েশন করছে বা কেউ ডিপ্লোমা করছে, ওরা আমাকে ফিডব্যাক দেয় যে স্যার আমাদের মিনিমাম 3 মান্থ লেগে যাচ্ছে শুধু এই যে ইংলিশ টার্মগুলো জানতে। তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড, ক্লোজ সারফেস মানে আবদ্ধ ক্ষেত্র, এইগুলো জানতে হবে তোমাদেরকে, বুঝতে পেরেছো? আবদ্ধ ক্ষেত্র তোমরা জানো, কিন্তু ইংলিশও জানো যে ইট ইজ নোন অ্যাজ ক্লোজ সারফেস, বুঝতে পেরেছো? ইংলিশ টার্মগুলো তোমাদেরকে কিন্তু জানতে হবে। ঠিক আছে, তাহলে আমি শুরু করছি, কোশ্চেনগুলো পড়ে নাও। বাংলা মিডিয়াম বাংলাতে পড়ো, ইংলিশ মিডিয়াম ইংলিশে পড়ো, আর বাংলা মিডিয়াম স্টুডেন্টরা তোমরা কিন্তু ইংলিশে অবশ্যই পড়তে একটু চেষ্টা করো। দিয়েছে কি পড়ো, কনসিডার এ নন কন্ডাক্টিং সেল, একটা ফিগারে দিয়েছে কি না 2 পয়েন্ট চার্জেস ইনসাইড দ্য সেল। আচ্ছা, আর দুটো আছে বাইরে আছে। যদি আমরা ওখানে গস ল অ্যাপ্লাই করি ওই নন কন্ডাক্টিং সেলের মধ্যে, তাহলে এই যে গস সারফেসের এই ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে, তাই তো? আচ্ছা, তাহলে শোনো। আচ্ছা, ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ গস ল। গস ল কী বলছে? দ্য নেট ইলেকট্রিক ফ্লাক্স থ্রু এ ক্লোজ সারফেস ইজ ইকুয়ালস টু দ্য 1/ε টাইমস দ্য টোটাল এনক্লোজড চার্জ ইনসাইড দ্য সারফেস। বাংলাতে কি বললো? কোনো একটি আবদ্ধ তলের মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স হচ্ছে ওর আবদ্ধ হয়ে থাকা মোট আধানের 1/ε গুণ। মানেটা কি বললো ফার্স্টে, এটাকে আমরা দেখব ম্যাথমেটিক্যালি বলছে যে ফ্লাক্স ফাই ইজ ইকুয়ালস টু কিউ আধান ইনসাইড মানে ওর যে আভ্যন্তরে ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন বা ইপসাইলন নটও বলে ফর এয়ার অন ভ্যাকিউমের জন্য, বায়ুশূন্যের জন্য। অর বলছে কি ই ডট ডি, এইটুকু আমরা জানি। ইয়েস স্যার, এইটুকু আমরা জানি। আচ্ছা, তারপর এবার বলো, শোনো কি বলছি। এবার বলছে যে এই যে কোশ্চেনটা, এবার কোশ্চেনে আমি আসছি। এবার এই কোশ্চেনটা বলছে এখানে একটা চার্জ আছে কত, দেখো কোশ্চেনটা Q1 আছে, এখানে আধান কত আছে Q2, বাইরে কত আছে Q3, এখানে কত আছে Q4। ঠিক আছে, শোনো, যারা যারা ফ্লাক্সের বেসিক ডেফিনেশন মানে জানো না, ফ্লাক্স হচ্ছে কি নেট ইলেকট্রিক ফিল্ড পাসেস থ্রু এ সারফেস। ইয়েস আর নো? এইটা একটা সারফেস মেনে না, ঠিক আছে, এটা একটা পৃষ্ঠতল সারফেস। এই দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড পাস করে যাচ্ছে, কতটা ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে দিয়ে পাস করে যাচ্ছে, এর মধ্যে দিয়ে কতটা ইলেকট্রিক ফিল্ড পাস করে যাচ্ছে, হাউ মেনি নাম্বার, কতটা? তাহলে এখানে ফাই ইকুয়াল কত হবে 3, কারণ এখানে 3টে লাইন্স অফ ফোর্স, 3টে বল রেখা পাস করে যাচ্ছে, তাই এখানে ফাই হবে কত 3। ঠিক আছে, এবার শোনো কি বলছে। তাহলে ফাইয়ের সূত্রটা কি? ফাই ইকুয়াল টু ই ডট প্রোডাক্ট এ, ডট প্রোডাক্ট হয় এখানে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? ই এ কস থিটা। ঠিক আছে, এইটুকু। এবার মনে রাখো ফাই ইকুয়াল টু কিউ ইনসাইড, ওর অভ্যন্তরে যতগুলো চার্জ আছে তার জন্যই শুধু ফ্লাক্স আসবে। ঠিক আছে, তাহলে এখানে ফ্লাক্স কি হবে? ঠিক আছে, জিজ্ঞেস করেছে কি আমার ইলেকট্রিক ফিল্ডের মান কত হবে। তবু আমি তোমাকে কি বলেছি, এখানে আমি কি করি, একটা কোশ্চেন নেব, তার পিছনে কি কি কনসেপ্ট হতে পারে আমি কিন্তু সবগুলো এখানে বলবো। ঠিক আছে, এবার দেখো এখানে ফাইয়ের মানটা কত হয়? ফাই ইকুয়াল টু কত হয় বলো তো? কিউ ইনসাইড মানে একটা ক্লোজড ফিগারের মধ্যে, একটা আবদ্ধ চিত্রের মধ্যে কতটা চার্জ আছে, Q1 আছে আর Q2 আছে। তাহলে এখানে কি হবে? Q1 প্লাস Q2 ডিভাইডেড বাই এপসাইলন অর ইপসাইলন নট বায়ুশূন্যের জন্য, ভ্যাকিউমের জন্য। ঠিক আছে, কিন্তু এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে, কি বলছি, এখানে যে ইলেকট্রিক ফিল্ড আছে সে কিন্তু এই সব আধানের জন্য হবে, অল চার্জ, ডিউ টু অল চার্জ। মনে রাখো এইটা কি
অনলি ফর এনক্লোজড চার্জ, অনলি এনক্লোজড চার্জ, যতগুলো আধান আবদ্ধ হয়ে আছে শুধু তার জন্য হবে। কিন্তু এই যে ইলেকট্রিক ফিল্ড, এই যে ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু কার জন্য হবে? অল চার্জ প্রেজেন্ট, অল চার্জ প্রেজেন্ট ইনসাইড অর আউটসাইড, ইনসাইড অর আউটসাইড। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে আনসারটা কী হবে না, ইলেকট্রিক ফিল্ড ডিউ টু অল দিস চার্জ। যদি এখানে জিজ্ঞেস করতো ফ্লাক্স, ফ্লাক্স ডিউ টু অনলি Q1 অ্যান্ড Q2 চার্জেস, কেন? তাহলে এই দুটো কেন হচ্ছে না? না, ফ্লাক্স ডিউ টু দ্য আউটসাইড চার্জেস, এই যে বাইরে দেওয়ার যে আধানগুলো আছে তার জন্য এই ক্লোজড ফিগারের মধ্যে ফ্লাক্স শূন্য হয়। কী করে হয় স্যার? ইয়েস, কী করে হয় দেখব, শোনো। দেখো, মনে করা যাক এই চার্জটার কথা বলছি, এই দুটো আমি মুছে নিচ্ছি, আপাতত আমি মুছে নিচ্ছি, ঠিক আছে? আমি তো জানলাম যে আমার আনসারটা কি, এবার আমি মুছে দিচ্ছি যে এই দুটোর জন্য কেন শূন্য হচ্ছে। ফার্স্ট আমি এইটাকে ধরি, ইয়েস, ঠিক আছে। তো বলো, এখানে আধান আছে, আচ্ছা আধান আছে মানে কী হবে তাহলে? এর জন্য একটা ইলেকট্রিক ফিল্ড হবে, ইলেকট্রিক ফিল্ড এমনি বেরিয়ে যাবে, ইয়েস আর নো? ই। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট কি আছে না, এরিয়া ভেক্টর। কি আছে? এরিয়া ভেক্টর। হোয়াট ইজ এরিয়া ভেক্টর? ক্ষেত্রফল ভেক্টর মানে কি? শোনো, মনে করা যাক এটা কি একটা সার্কেল, বৃত্ত, বৃত্তের ব্যাসার্ধ মানে ওর রেডিয়াস কত দিয়েছে? আর। তাহলে এর ফর্মুলা কত হবে? এরিয়া, এরিয়া ইকুয়াল টু পাই আর স্কোয়ার। কিন্তু যদি আমি এখানে জিজ্ঞেস করব যে এর এরিয়া ভেক্টর কত হবে, তা এরিয়া ভেক্টর যদি বলবো তাহলে আমাকে অ্যাক্সিস এখানে বলতে হবে। মনে করা যাক আমি বলছি এটা এমনি আছে, এক্সে আছে, এটা জেডে আছে, এই দিকটা ওয়াই, মানে এই দিকটা তো আমি আর মানে ড্র করতে পারি, তাকে আমি এমনি শুয়ে ড্র করছি, বুঝতে পারি যেটা কত হলো? ওয়াই। ক্লিয়ার? আচ্ছা বলো, তাহলে এরিয়া হচ্ছে কি? তাহলে এই যে বৃত্তটা, এই যে সার্কেলটা প্রেজেন্ট ইন এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। দেখো এক্স ওয়াই প্লেনেই তো আছে, এই সমতলেই তো আছে, এই যে সমতলটা কি? এক্স অ্যান্ড জেড, সরি এক্স অ্যান্ড জেড। আচ্ছা, যদি এটা এক্স অ্যান্ড জেড হলো, এর উপরে লম্বভাবে মানে পারপেন্ডিকুলারলি যদি আমি কনসিডার করব, যে ডিরেকশনে আমার আঙুলটা যাবে, পারপেন্ডিকুলারলি যদি আমি কনসিডার করব, যে ডিরেকশনে আমার আঙুলটা যাবে তাকেই বলবো আমি এরিয়া ভেক্টর। তাহলে এর এরিয়া ভেক্টরটা মানে কোন দিকে হবে? পুরো পারপেন্ডিকুলারলি নাও, তাহলে কত হবে? জে ক্যাপ। বুঝতে পেরেছো? এইটা শুধু ছিল এরিয়া, এবার আমি অ্যাক্সিস দেবো। অ্যাক্সিস কী করে দেবো না, যে সমতলটা, যে প্লেনটাকে আমি কনসিডার করব তার থেকে আমি 90 ডিগ্রি বাইরের দিকে নেব, ঠিক আছে? 90 ডিগ্রি বাইরের দিকে নেবো। তুমি বলবে যে স্যার না ঠিক আছে এক্স জেডে আছে, আমি যদি ভিতরে নিই, ইয়েস হবে, মাইনাস জে ক্যাপ হবে। ক্লিয়ার? বুঝতে পারে? এটাই কি হলো? এরিয়া ভেক্টর। শুধু থাকলে এরিয়া, জে ক্যাপ দিলে এরিয়া ভেক্টর। আচ্ছা শোনো, আর এখানে যা আছে না, এটা কিন্তু এরিয়া ভেক্টরের সাথে যে অ্যাঙ্গেলটা, জি ডট এ এরিয়া ভেক্টর, অ্যাকচুয়ালি ইট ইজ নট অনলি এরিয়া। এইটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, লিখে নাও সবাই, লিখে নাও সবাই। এরিয়া ভেক্টর, এরিয়া ভেক্টর মানে কি? এরিয়া থাকবে, তার সাথে আমি সে যে প্লেনে থাকবে তার অপোজিট প্লেনটা হবে ওর এরিয়া ভেক্টরের মান। এক্স জেডে আছে তাহলে এখানে ওয়াই হলো, যদি এখানে থাকতো ওয়াই জেডে থাকতো তাহলে এক্স হতো এখানে। ক্লিয়ার? যদি এক্স ওয়াইতে থাকতো তাহলে জেড হতো, মানে কে ক্যাপ হতো। ক্লিয়ার? এখানে এক্সে যদি হতো তাহলে আই ক্যাপ হতো এখানে থাকলে। ক্লিয়ার? আচ্ছা শুনুন, এবার এটা দেখুন, আমি কি জানি? ফাই ইকুয়াল টু কি? ই ডট এ ভেক্টর, এরিয়া ভেক্টর। তো শোনো, এইটা যদি Q4 হয়েছে, আচ্ছা এরিয়া ভেক্টর, তাহলে এইটা একটা সার্কেল, দেখো তো এইটা একটা সার্কেল, তাহলে এই পৃষ্ঠতলের জন্য, এই সারফেসের জন্য এরিয়া ভেক্টর কী হবে? অলওয়েজ আউটসাইড, অলওয়েজ আউটসাইড। এদিকে হবে, ইয়েস আর নো? আরে এইটা যদি হলো তাহলে এর জন্য এই অলওয়েজ আউটসাইড, অলওয়েজ আউটসাইড। তাহলে যদি একটা সার্কেল হলো, তাহলে সার্কেলের এই পার্টটা যদি আমি দেখবো, এখান থেকে দেখবো, তাহলে এর জন্য এরিয়া ভেক্টর অলওয়েজ আউটসাইড। ক্লিয়ার? অলওয়েজ আউটসাইড মানে এর জন্য এটা দিয়েছি। আচ্ছা, কিন্তু ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন এই পয়েন্টে আমি এই ছোট্ট এরিয়াটা কেটে নিয়েছি, এর জন্য এরিয়া ভেক্টর এইদিকে হলো, এরিয়া ভেক্টরের ডাইরেকশনটা। আচ্ছা, এর জন্য ইলেকট্রিক ফিল্ড ডিরেকশন ইজ দিস সাইড। ইয়েস আর নো? তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল এরিয়া ভেক্টর আর ইর মধ্যে? 180 ডিগ্রি অ্যাঙ্গেল, অপোজিট ডাইরেকশন মানে 180 ডিগ্রি। সো ই এ cos 180, cos 180 মিনস হোয়াট? -1 ই। ক্লিয়ার? আমি এই ভেক্টর যদি থাকে মড দেবো তাহলে ওটাকে আমি শুধু ই বলেও লিখতে পারি, ভেক্টরের কনসেপ্টগুলো। আচ্ছা, এটাকে নিচ্ছি আমি নম্বর 1 সারফেস।
আচ্ছা দেন ফাই টু, এটাকে আমি 2 নম্বর সারফেস নিচ্ছি, এখানে ছোট্ট একটা সারফেস আমি কেটে নিচ্ছি, ঠিক আছে, এটাকে 2 নম্বর দিচ্ছি। আচ্ছা তাহলে এর জন্য বলো বলো, এর জন্য তাহলে আমি এই দিকে দিয়ে দেখবো, অলওয়েজ আউটওয়ার্ড পারপেন্ডিকুলারলি, এরিয়া ভেক্টর অলওয়েজ এই ডিরেকশনে। আচ্ছা তাহলে এই সারফেস ইও বাইরের দিকে হচ্ছে। আরে দেখো কনসেপ্ট, এখানে এই জায়গায় কি হতো, এরিয়া ভেক্টর অলওয়েজ আউটওয়ার্ড, তো অলওয়েজ আউটওয়ার্ড আর 90 ডিগ্রি, এর জন্য কী হবে, এরিয়া ভেক্টরটা অলওয়েজ আউটওয়ার্ড আর 90 ডিগ্রি, ইয়েস আর নো। কিন্তু এখানে চার্জটা ছিল, এখানে আধানটা ছিল, তো তাহলে এর জন্য ইলেকট্রিক ফিল্ডটা এই ডিরেকশনে হলো, আর এর জন্য ইলেকট্রিক ফিল্ড এই ডিরেকশন হবে, তাহলে এই পার্টের জন্য কী হচ্ছে, ইলেকট্রিক ফিল্ডটা দেখো সেম ডিরেকশনে হচ্ছে, ইয়েস আর নো, সেম ডিরেকশন। তাহলে ই ডট এ মেন ফর্মুলা, তাহলে কী হবে, ই মট এ মট কস 0 ডিগ্রি, ইয়েস আর নো, সেম ডিরেকশন 0 ডিগ্রি। তাহলে কত হলো এটা, ই এইটা মাইনাস ই এ, এইটা প্লাস ই এ, টোটাল ফ্লাক্স ইজ হোয়াট, টোটাল ফ্লাক্স ইজ হোয়াট, 0। ইয়েস না, অ্যাড করে দেবো দুটোকে, 0 হবে আনসার। ক্লিয়ার হলো কনসেপ্ট, যে এখানে কেন 0 হচ্ছে, বুঝতে পেরেছো? আনসারটা তো তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। শোনো, সবে আমাকে মানে বলছে যে স্যার আপনি একটা কোশ্চেনকে এত টাইম কেন নিচ্ছেন? আরে এইটা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য আমি তোমাকে প্রিপেয়ার করছি না, এইটা আমি তোমাকে বলছি যে কীভাবে তুমি কনসেপ্টটাকে মনে রাখবে, জিনিসটাকে, বুঝতে পেরেছো? এক্সাম প্রিপারেশন সে অবজেক্টিভ কোশ্চেন কী করে করানো হবে সেইটা এখানে আমি শেখাচ্ছি না, এখানে শেখাচ্ছি তোমরা কী কী কনসেপ্ট জানো না, যদি জানো না তাহলে নোট ডাউন করে নাও। ফ্লাক্সের মানে কি, যদি একটা পৃষ্ঠতলের মধ্যে কতটা বলরেখা পাস করে যাচ্ছে, হাউ মেনি ইলেকট্রিক লাইন্স আর পাসেস থ্রু এ সারফেস, নট ক্লোজ সারফেস, অনলি সারফেস ইজ নোন অ্যাজ ফ্লাক্স। তারপরে বললাম ক্লোজ সারফেস মানে কি, আর এখানে ইলেকট্রিক ফিল্ডটা কার জন্য হয় আর চার্জটা কার জন্য হয়। চার্জটা হবে শুধু এনক্লোজ, যেগুলো একটা ক্লোজ ফিগারের মধ্যে থাকবে, কিন্তু ইলেকট্রিক ফিল্ড সব চার্জের জন্য হবে। এখানে যত 0 হয়ে যেতে পারে, কিন্তু সবার জন্য হবে। ফ্লাক্স দেখো কিন্তু বাইরে থাকলে 0ই হয়ে যাবে, পুরোটাই পারফেক্ট, মানে পুরো 0 হবে, দেখতে পেরেছো? সেম এর জন্যও হতো, এখানে যে আমার Q3 চার্জ না মানে যা একটা ছিল, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? নাম্বার 1 মানে কোশ্চেনটা, ঠিক আছে, কোশ্চেনটা অ্যাকচুয়ালি অবজেক্টিভ কোশ্চেন, 2 মিনিট কোশ্চেন, যদি তোমরা কনসেপ্ট জানবে, তাই না? তাহলে আনসার হচ্ছে কি, আনসার হবে যে মানে গস ইকুয়েশনের জন্য এখানে যে ইটা আছে সব চার্জের জন্য হবে, Q1 এর জন্য হবে, Q2 এর জন্য হবে, আবদ্ধ ছিল, Q3 এর জন্য হবে, Q4 এর জন্য হবে, বাইরে থাকলেও ইলেকট্রিক ফিল্ড হবে, কিন্তু ফ্লাক্স 0 হয়ে যাবে। ফ্লাক্স হবে শুধু কার জন্য না, Q1 Q2 এর জন্য। ক্লিয়ার? পজ মেরে লিখে নেবে, আমি মুছে নিচ্ছি। এবার সেকেন্ড কোশ্চেনটা পড়ে নাও, স্ক্রিনের উপর আসছে কোশ্চেন। এ পয়েন্ট চার্জ কজেস অ্যান ইলেকট্রিক ফ্লাক্স ইজ -1.05 দিয়েছে, দেখো ফ্লাক্স ইজ হোয়াট, -1.0 × 10⁻³ নিউটন মিটার স্কোয়ার পার কুলাম। ইউনিটটাকে ভালো করে মার্ক করো, বুঝতে পেরেছো? ইউনিটও কখনো কোনো এক্সামে জিজ্ঞেস করে। আচ্ছা দেখো তো ফাই ইউনিটটা ঠিক আছে কিনা দেখো তো, ই ডট এ, শুধু এ না, এরিয়া ভেক্টর। আচ্ছা তাহলে এর ইউনিট কত হবে, কুলামস পার নিউটন পার কুলাম্ব ইন্টু মিটার স্কোয়ার। কেন হচ্ছে নিউটন পার কুলাম্ব? ই হচ্ছে কি, ফোর্স পার ইউনিট চার্জ, ফোর্স পার ইউনিট চার্জ। আচ্ছা দেখো তাহলে ফোর্স কত, নিউটন কুলাম্ব ইন্টু এরিয়া আছে মিটার স্কোয়ার। আচ্ছা যদি এর কোনো ডাইমেনশন জিজ্ঞেস করে, মাত্রা কী হয়, মাত্রা বলো, ফাইয়ের মাত্রা। কোনো জিনিস মনে রাখতে চেষ্টা করবেন, এখানে আসো। আচ্ছা ফোর্সের কত, m1 L1 T⁻² ডিভাইডেড বাই কিউ। আচ্ছা I ইকুয়াল টু হোয়াট, Q/T, ইয়েস আর নো? কারেন্ট ইকুয়াল টু আধান বাই সময়, চার্জ পার টাইম। সো দিস ইজ, সো কিউ ডাইমেনশন কত হবে, I × T, और m0 L0 T1 I1, তো কত হলো m0 L0 T1 I1। সো এর ডাইমেনশন কত হলো, m1 L1 T⁻² -2 -1 I⁻⁻1। সো আনসার উইল বি T1 L1 T⁻³ I⁻⁻1। ক্লিয়ার? তাহলে এখানে বলো তাহলে ডাইমেনশন, তাহলে ই এর ডাইমেনশন কত হবে, m1 L1 T⁻³ I⁻⁻1।
ইন্টু এর ডাইমেনশন কত হবে L টু দি পাওয়ার 2, yes or no, length into breadth. So M1 L3 T to the power minus 3 I to the power minus 1. This is what dimension, মাত্রা। এমনি না বের করতে শেখো, লিখে নাও, এটা কোশ্চেনে নেই, কিন্তু এটা আমি তোমাকে প্র্যাকটিস করিয়ে দিলাম। কি বলেছি, প্রত্যেক কোশ্চেন নেব, তার পিছনে কি কি জিনিস হতে পারে, ফিজিক্যাল কনসেপ্ট বা ম্যাথমেটিক্যাল কনসেপ্টের সব কিছু বলবো। আচ্ছা, এবার কোশ্চেন চলে আসো। দিয়েছে কি একটা স্পেরিক্যাল গসিয়ান সারফেস দিয়েছে। আচ্ছা, ওর ফ্লাক্সের মান দিয়েছে এত, কিন্তু একটা পয়েন্ট চার্জ আছে, একটা বিন্দু আধান আছে, ওর ব্যাসার্ধ দিয়েছে কত, রেডিয়াস ইজ হোয়াট 10.0 সেন্টিমিটার। সো সেন্টার চার্জ। আচ্ছা, ইফ দ্য গসিয়ান সারফেস ওয়াজ ডাবলড, যদি এই যে গসের যে পৃষ্ঠতলটাকে আমি যদি দুগুণ করে দেবো, তাহলে হাউ মাচ উড বি ফ্লাক্স পাসেস থ্রু দ্য সারফেস, তাহলে কতটা ফ্লাক্স পাস করবে বলো। আমি যখন তোমাদেরকে ফর্মুলা লিখিয়েছি ফাই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন, এখানে ব্যাসার্ধ নিয়ে দৈর্ঘ্য নিয়ে কোনো কোশ্চেন আছে এখানে? মনে রাখবে, গস ল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য শেপ অফ দ্য ক্লোজড ফিগার। বুঝতে পেরেছো? আবদ্ধ তলের আকৃতির উপর গসের উপপাদ্য নির্ভর করে না। যদি এটা একটা ত্রিভুজাকার ক্ষেত্র হয়েছে, মানে একটা ট্রায়াঙ্গুলার যদি হয়েছে, ওর মধ্যে কিউ আছে, আর একটা এমনি একটা আছে, কিছু একটা ডায়মন্ড শেপ আছে, ওর মধ্যেও কিউ আছে, আর একটা স্কোয়ার আছে, ওর মধ্যেও কিউ আছে, তাহলে এই কিউয়ের ক্ষমতা আর এই সবার যদি মিডিয়াম যদি সেম আছে মাধ্যমগুলো, তাহলে টোটাল ফ্লাক্স ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই এপসাইলন নট সবার জন্য হবে। মনে রাখবে, ওর আকারের উপর ডিপেন্ড করে না, ইট ডাজ নট ডিপেন্ড আপন দ্য সেফ, ওর আকৃতির পরিমাণ ডিপেন্ড করে না। তাহলে বলো, আচ্ছা এখানে কিউ বাই এপসাইলন, আমার যদি সে যদি বলতো মানে উই আর ডাবলিং দ্য চার্জ, দেন ফ্লাক্স উইল বি ডাবলড। দে আর ডাবলিং অনলি দ্য সাইজ, দে আর ডাবলিং দ্য সাইজ অনলি, নো ইফেক্ট, ফ্লাক্স উইল বি সেম, ফ্লাক্স উইল বি সেম, -1.0 ইন্টু 10 টু দি পাওয়ার 3 নিউটন মিটার স্কোয়ার পার কুলম। এটা হচ্ছে আনসার। কিন্তু কনসেপ্ট বুঝতে চেষ্টা করো যে ইট ডাজ নট ডিপেন্ড আপন দেয়ার সাইজ অর সেফ, আকৃতির উপর ডিপেন্ড করে না, ইট ডিপেন্ডস অনলি অন দ্য চার্জ এনক্লোজড, কতটা অভ্যন্তরীণে কতটা মোট চার্জ আছে তার 1/ε গুণের সাথেই ডিপেন্ড করবে। ইট ইজ অনলি ডিপেন্ড আপন দ্য টোটাল এনক্লোজ চার্জড অ্যান্ড মাল্টিপল অফ দ্য 1/ε। ক্লিয়ার? যে সাইজটা দুগুণ হয়ে যাচ্ছে, সাইজটা আরও বড় হয়ে যাচ্ছে, ডাজ নট ম্যাটার। সাইজটা দুগুণ হবার পরে ওর মধ্যে কি চার্জ বেড়ে যাচ্ছে? ইফ ইট ইজ চার্জ ইনক্রিজেস ডাবল আর ট্রিপল, দেন ফ্লাক্স উইল বি ইনক্রিজেস ডাবল আর ট্রিপল রেসপেক্টিভলি। ক্লিয়ার এই কোশ্চেনটা? দেন ফ্লাক্স উইল বি হোয়াট, রিমেন সেম, যা আনসার তাই থাকবে, ডবল হোক ট্রিপল হোক। ইয়েস আর নো? ইট ইজ অনলি ডিপেন্ড আপন দ্য চার্জ, নট দ্য সাইজ অ্যান্ড শেপ। বুঝতে পেরেছো? আচ্ছা, কমপ্লিট। এটা বুঝতে পেরেছো? লিখে নেবে কিন্তু এইগুলো, মুছে নিচ্ছি আমি। কোশ্চেনে দেখো কি লিখেছে, 8 ডাইপোলস, 8টা দ্বিমেরু, তাই তো? আচ্ছা, চার্জেস অফ ম্যাগনিটিউড আর প্লেসড ইনসাইড দ্য কিউব। আচ্ছা, একটা কিউব আছে, ঠিক আছে, একটা কিউব আছে, ওর মধ্যে এইগুলো আছে, তাহলে টোটাল ফ্লাক্স কামিং আউট দ্য কিউব। আচ্ছা, একটা কিউব আছে, ঠিক আছে, একটা কিউব ড্র করি। কি বলেছে না, এখানে একটা 8টা দ্বিমেরু আছে। আচ্ছা, 8খানা। ডাইপোল মিন্স হোয়াট? ডাইপোল মিন্স স্মল অ্যামাউন্ট অফ ইকুয়াল অ্যান্ড অপোজিট চার্জেস, yes or no, equal magnitude and opposite sign charges placed at small distance, very small distance is known as dipole. আচ্ছা, মনে রাখো, flux due to the dipole inside a closed surface is always 0. লিখে নাও, একটা দ্বিমেরুর জন্য একটা আবদ্ধ ক্ষেত্রের মধ্যে টোটাল ফ্লাক্স হবে 0, মোট ফ্লাক্স 0 হয়। ঠিক আছে, তাহলে 8খানা চার্জ আছে, আর সরি 8খানা দ্বিমেরু আছে, 8খানা থাকুক 10খানা থাকুক, যদি একটার জন্য 0 তাহলে সবার জন্য 0 হয়ে যাবে। ইয়েস আর নো? তাহলে টোটাল ফ্লাক্স ডিউ টু দ্য 8 চার্জেস ইজ হোয়াট, 0। লিখে নাও, একটা দ্বিমেরুর জন্য ফ্লাক্স কাউন্ট ইজ অলওয়েজ 0।
আচ্ছা, তাহলে নেক্সট কোশ্চেন আসবে। এটা একটা ছোটো কোশ্চেন ছিল, কিন্তু পয়েন্টটা লিখে নেবে। ইয়েস, একটা ভালো কোশ্চেন এসেছে। এ চার্জ কিউ ইজ প্লেসড at the center of one face of the cube. আচ্ছা, দেখো কি দিয়েছে, দেখো কি দিয়েছে, এ চার্জ কিউ ইজ প্লেসড at the center of the one face. আচ্ছা, আবার একটা সেই কিউবটা মানে আমাকে বানাতে হবে। ঠিক আছে, এটা একটা কিউব হবে। কিউবের কি বলেছে, একটা ফেসে কি আছে, একটা ফেসে কি আছে, একটা আধান, তাই তো? ঠিক আছে, ইয়েস, এটা একটা চার্জ কিউ। আচ্ছা, সে কি বলেছে, নেট ফ্লাক্স পাসিং থ্রু দ্য কিউব ইজ হোয়াট। তাহলে নেট ফ্লাক্স কিউবে কত পাস করছে। ফ্লাক্স পাসিং মিনস হোয়াট, নাম্বার অফ ইলেকট্রিক লাইন্স কতটা এই কিউব দিয়ে পাস করে যাচ্ছে, সেটা আমাকে বের করতে হবে। আচ্ছা, যদি আমি এখানে গস ল অ্যাপ্লাই করবো, ক্যান আই অ্যাপ্লাই গস ল হিয়ার? এখানে কি আমি গস উপপাদ্যকে অ্যাপ্লাই করতে পারবো? নো, বিকজ এখানে চার্জটা আবদ্ধ নেই, ইট ইজ নট ক্লোজড। তাহলে আমাকে ক্লোজ করতে হবে। আরে আমি যদি ক্লোজ করে দিই না, আমাকে এত কষ্ট করতে হবে না, শুধু কিউ ডিভাইডেড বাই এপসাইলন আমি লিখতে পারবো। এটা তো আবদ্ধ নেই, ইট ইজ নট ক্লোজড। এখানে আছে তো, এটা একটা কিউব, তো কিউবের এই সাইডে আছে, এই সাইডে আছে, এই সাইডে, ইট ইজ নট ক্লোজড। এই সাইডে আছে, এমনি আছে, এমনি। ইট ইজ এ 3D ডায়াগ্রাম, বুঝতে পারছো তো? লেগে আছে এমনি, একটা ফেসের সাথে এমনি লেগে আছে, এটা বুঝতে পেরেছো? লেগে আছে এমনি, ফুলে আছে পুরো এমনি। আচ্ছা, এটা তো আবদ্ধ নেই, তাহলে ইট ইজ নট ক্লোজড। তাহলে ক্লোজড করতে হলে তাহলে আমাকে কি করতে হবে? ক্লোজ করতে হলে এই সাইডে আমাকে আরেকটা কিউবকে আমাকে জয়েন করতে হবে, এই সাইডে নিয়ে আমি আরেকটা কিউব দেবো। ইয়েস আর নো? এই সাইডে যদি আমি আরেকটা কিউব দিয়ে দেবো, তাহলে এটা কী হলো, এটা যে এমনি একটা ফুলে ছিল, এটা কী হলো, আবদ্ধ হয়ে গেল। ইয়েস আর নো? তাহলে এটা কী হবে, ডিভাইড হয়ে গেল। দেখো, এটা একটা আবদ্ধ হয়ে যাবে। ইয়েস আর নো? বুঝতে পেরেছো? আর একটা কিউব কিনে আমি এখানে জয়েন করে দিলাম, তাহলে কি হলো, এই চার্জটা কী হলো, পুরো আবদ্ধ হয়ে গেল। 3D ইমাজিন করো, মানে समझने के लिए कोशिश करो थोड़ा, ठीक है? এইটা একটা কিউব আছে, ঠিক আছে? কিউবের এই সাইডের চার্জটা, এই সাইডে যে চার্জটা কি আছে, লেগে আছে এমনি, টাপাক এমনি, ঠিক আছে, লেগে আছে, ঠিক আছে? মানে ফুটবলটা অর্ধেক গেছে ভিতরে, অর্ধেক বাইরে আছে, তাহলে তো এটা ক্লোজ হয়নি। ক্লোজ করতে গেলে আমি আরেকটা নিয়ে এখানে চেপে দিলাম, তাহলে কী হলো, ফুটবলটা পুরো ক্লোজ হয়ে গেল, আর তোমাদেরকে দেখা যাবে না। তাহলে কি হলো বলো জিনিসটা? আচ্ছা, টোটাল আমার কত, কিউ বাই এপসাইলন, এর ক্ষমতাটা কত, দিস মাচ। কিন্তু সেইটা আবার কি হয়ে গেল, শুধু কি এখানে যাবে না, সে যখন চার্জটা, সে যখন ইলেকট্রিক ফিল্ড যখন বাইরে যাবে, কি হবে, এখানেও যাবে, এমনিও বেরিয়ে যাবে। এস আর নো? এমনিও বেরিয়ে যাবে, এমনিও বেরিয়ে যাবে, এমনিও বেরিয়ে গেল, এমনিও বেরিয়ে যাচ্ছে। ইয়েস আর নো? এমনিও বেরিয়ে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা শোনো, তাহলে কি হলো বলো, তাহলে এই কিউবেও মানে কিছু মানে কী হচ্ছে, পাস করছে, অ্যান্ড সাম অফ আর পাসিং থ্রু দিস কিউব অলসো। তাহলে এখানে কী হয়ে যায়, টোটাল ফ্লাক্সের ক্ষমতাটা এটা ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো কী হলো, এটা ডিভাইডেড বাই 2। তাহলে এখানে কী হলো, কেন হচ্ছে ডিভাইডেড বাই 2, কেন হচ্ছে এখানে ডিভাইডেড বাই 2? টোটাল ছিল এটা, যদি আমি এখানে একটা কিউব দেবো, তাহলে কী হবে, এটা বেরিয়ে গেল এমনি। বুঝতে পেরেছো? এখানে অর্ধেক যাবে, এখানে অর্ধেক যাবে। এবার কি জিজ্ঞেস করবো, এটা হচ্ছে কি টোটাল ফ্লাক্স পাসিং থ্রু দ্য কিউব। এবার যদি জিজ্ঞেস করবে যে টোটাল ফ্লাক্স পাসিং থ্রু ইচ সারফেস অফ দ্য কিউব, প্রত্যেক কিউবের মুখে কতটা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? প্রত্যেক কিউবের মুখে, এখানে 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 কতটা ফ্লাক্স পাস করে যাচ্ছে, ঠিক আছে? সেইটা কী করে হবে বলো? আচ্ছা, কিউবের বাংলা কি, ঘনক্ষেত্র। প্লিজ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টস, এটা কিন্তু রিকোয়েস্ট সবাইকে, আমার স্টুডেন্টগুলো আমাকে ফিডব্যাক দিচ্ছে বলে তোমাদেরকে বলছি, ঠিক আছে? বাংলা ভাষা খুবই ভালোবাসা উচিত, কিন্তু ক্যারিয়ার জন্য কিন্তু এই কিউবকে তোমার মনে রাখতে হবে। ঘনক্ষেত্র ঠিক আছে, ঘনক্ষেত্র আমি একবার তো বললাম, তারপর কিন্তু তোমাদেরকে কিউব বলে মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার কি বলবো, ইচ ফেস মানে প্রত্যেক মুখে কতটা ফ্লাক্স পাস করে যাবে। এবার এই কিউতে তো এইটুকু ঢুকলো, এই কিউতে অর্ধেকটা ঢুকলো, এবার ঢুকে এই দিয়ে তো পাস করে যাবে, এই দিয়েও তো পাস করবে, এই দিয়েও তো পাস করবে, এই দিয়েও তো পাস করবে, হাউ মাচ? আচ্ছা,
কিউবের একটা ফেস তো আর কাজ করছে না, একটা ফেস তো এর সাথে জয়েন হয়ে গেল, ইয়েস আর নো। বাকি কতটা ফেস খালি আছে, কতটা ফেস খালি আছে, কত দেখো এখানে ছিল, এখানে এটা একটু এয়ারে যদি আমি এটা ছেড়ে দিই না, কাজ করান মার্করগুলো সবসময় ক্যাপ দিয়ে রাখতে হয়। আরে এখানে এইটা এমনি অ্যাকচুয়ালি ছিল তো, এখানে আমি আরেকটা সারফেস দিলাম তবে গিয়ে এটা আবদ্ধ হলো, এস আর নো, আরেকটা কিউবের জন্য এটা আবদ্ধ হলো। আচ্ছা, তো এবার এই ফেসটা তো এর সাথে আবদ্ধ হয়ে আছে, এইটা নিয়ে তো আর ফ্লাক্সটা কি বেরিয়ে যাচ্ছে না এখান থেকে, আর এইটা দিয়ে তো পাস করছে না, তাহলে হাউ মাচ সারফেস ইজ রিমেনিং? 6টা সারফেস থাকে তো, একটা কিউবের কটা সারফেস থাকে? 6টা। তাহলে একটা সারফেস যদি এর সাথে ক্লোজ হয়ে গেছে, তাহলে আর কতটা সারফেস বাকি? 5টা সারফেস। তাহলে সেই 5টা সারফেস দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? এখানেও এই দিস মাচ, এখানেও দিস মাচ অ্যামাউন্ট অফ ফ্লাক্স। এবার প্রত্যেক ফেসে, তাহলে ইচ ফেস 5 ফর ইচ ফেস অফ কিউ, কত হবে? কিউ ডিভাইডেড বাই 2 এপসাইলন, 5টা ফেস বাকি, তাহলে ডিভাইডেড বাই 5, তাহলে হাউ মাচ? কিউ ডিভাইডেড বাই 10 এপসাইলন, মানে এখানে কিউ ডিভাইডেড বাই 10 এপসাইলন, কিউ ডিভাইডেড বাই 10 এপসাইলন, কিউ ডিভাইডেড বাই 10 এপসাইলন, 10 এপসাইলন, কিউ ডিভাইডেড 10 এপসাইলন, কিউ ডিভাইডেড 10, কিউ ডিভাইডেড 10, কিউ ডিভাইডেড 10। ক্লিয়ার কনসেপ্টটা? ফার্স্ট আমার কী করতে হবে? কিউকে ক্লোজ করতে হবে, তবে গিয়ে আমি ওর মোট ফ্লাক্স আমি ফাইন্ড করতে পারবো। ক্লিয়ার জিনিসটা? তাহলে নেক্সট লিখে নেবে, মুছে নিচ্ছি। তাহলে এর আনসারটা কী হয়েছে? এর আনসার হলো দিস মাচ। আমি এখানে বললাম যে যদি কোশ্চেন এমনি জিজ্ঞেস করে, সে কোশ্চেন মানে দিয়েছিল কি, যে ঘনক্ষেত্র দিয়েছে, ওর একটা কিউব আছে, মানে একটা চার্জ আছে এখানে মুখে, তাহলে মানে তাহলে এই কিউবে কতটা ইলেকট্রিক ফিল্ড, কতটা ইলেকট্রিক ফ্লাক্স পাস করবে, ছিল এটা। এবার আমি বলছি না না, সে যদি এমনি জিজ্ঞেস করে একটা ঘনক্ষেত্রে একটা মানে একটা মুখে ওর আধানটা ছিল, তাহলে সেই ঘনক্ষেত্রের প্রত্যেক মুখে কতটা ফ্লাক্স নির্গত হবে, তাহলে তার জন্য এইটা, ঠিক আছে? ফর দিস কোশ্চেন এইটা আনসার। যদি কোশ্চেনটাকে বাড়িয়ে এইটা জিজ্ঞেস করে প্রত্যেক মুখের কত, তাহলে এটা হবে। ক্লিয়ার? আচ্ছা, প্রশ্নটা পড়ো, লাস্ট কোশ্চেন পড়ো। 2 চার্জেস অফ ম্যাগনিটিউড -2q অ্যান্ড +q লোকেটেড at a, 0 and 4, 0। আচ্ছা, তাহলে বলো -2q কোথায় আছে? a, 0 অ্যান্ড +q কোথায় আছে? 4a, 0। একটা জিনিস দেখতে পেরেছো, এটা এক্স অ্যাক্সিসে আছে, এক্স অক্ষাংশতে আছে। কী করে জানলাম? দেখো x, y তো একটা জিনিসকে, একটা অবস্থানকে, একটা কোঅর্ডিনেটকে আমরা কীভাবে লিখি? xy তো। দেখো এক্সটা আছে, y অবস্থানটা 0, y পয়েন্ট ইজ 0, তার মানে ইট ইজ ওনলি প্রেজেন্ট ইন দ্য এক্স অ্যাক্সিস। আচ্ছা, তারপর কি দিয়েছে? হোয়াট ইজ দ্য ইলেকট্রিক ফ্লাক্স? ফাই জিজ্ঞেস করেছে। ফাই ইকুয়ালটা আমরা কী জানি? কিউ ইনসাইড ডিভাইডেড বাই এপসাইলন। এইটাই তো ফর্মুলা, এখনও আমি জানি না, এখনও দেখছি। আচ্ছা, তারপরে কি দিয়েছে? স্পিয়ার দিয়েছে যার রেডিয়াস হচ্ছে 3a। আচ্ছা, স্পিয়ার দিয়েছে যার রেডিয়াস হচ্ছে 3a, অরিজিন এটা হচ্ছে রেডিয়াস, এসে 3a, এইটাও 3a হবে, দিস ইজ অলসো 3a। আচ্ছা, এবার কি বলছে? -q প্রেজেন্ট অ্যাট a, 0, এ মানে এর মধ্যে হবে, এস আর নো। তাহলে এটাকে মুছে নিই, এইটাকে মুছে, ঠিক আছে, কারণ এখানে আমাকে চার্জগুলো লিখতে হবে। আচ্ছা, তাহলে এ হচ্ছে এটা, তাহলে এটা কি a, 0, দিস ইজ প্রেজেন্ট -2q। 4a মানে কি? এইটুকু, এইটা তো 3a তো, দিস ইজ 3a, দিস ইজ 3a, 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 সবগুলো তো 3a, রেডিয়াস তো সেম। আচ্ছা, (4a, 0) এখানে কি আছে? +q আছে। দেখো বাংলা মিডিয়াম স্টুডেন্টস, আমি কিন্তু এখানে কি বললাম? স্পিয়ার, রেডিয়াস মানে ব্যাসার্ধ, স্পিয়ার মানে হচ্ছে গোলক। প্লিজ তোমরা মনে রাখতে চেষ্টা করবে এগুলো। আচ্ছা, তাহলে এখানে বলো ফাই কত হবে? ফাই ইলেকট্রিক ফ্লাক্স জিজ্ঞেস করেছে। হোয়াট ইজ ইলেকট্রিক ফ্লাক্স? কিউ ইনসাইড ডিভাইডেড এপসাইলন, কিউ ইনসাইড কত আছে? -q, তো -2q, -2q ডিভাইডেড বাই এপসাইলন। ব্যাস এইটাই আনসার। কিছু ছিল কোশ্চেনে? ব্যাস কোশ্চেন তোমাদেরকে জিজ্ঞেস করবো, তোমাকে কনফিউজ করতে চেষ্টা করো। কি, আরে বলো কি দিয়েছে? কি কনফিউশন না কি? ইলেকট্রিক ফ্লাক্স আর সেন্টার ও, তো সেন্টার ওতে এখানে ইলেকট্রিক ফ্লাক্স কত হবে? হ্যাঁ, তো ফাই 8 ও লেখো, ফাই 8 ও ইজ ইকুয়ালস টু, আমরা কী জানি? এইটাই জানি। এর মধ্যে কতটা চার্জ দেখো আছে, যে চার্জটা আছে সেইটাকেই লিখবো, আর যদি দুটো থাকো প্লাস দিয়ে লিখতাম। এখানে একটা আছে, একটা লিখবো ডিভাইডেড বাই এপসাইলন। দিস ইজ দ্য ফ্লাক্স 8 ও।
আর হিয়ার অলসো সেম, এখানেও সেম হবে, এখানেও সেম, শুধু ওতে না, ও যদি জিজ্ঞেস করতো ফ্লাক্স 8p, ফ্লাক্স 8p এই পয়েন্টে, সেম অ্যামাউন্ট ফ্লাক্স -2q ডিভাইডেড বাই এপসিলন, বিকজ এক্ষুনি আমি বললাম একটু আগে, সাইজ সেফ কোথায় আছে ওইটার উপর ডিপেন্ড করে না, যদি ওর মধ্যে আছে তাহলে তার ক্যাপাসিটি সেম। ক্লিয়ার? তাহলে আজকে এইটুকু থাক, খুবই বেসিক কোশ্চেনগুলো মানে কপ করালাম, কিন্তু অনেকগুলো জিনিস বললাম, ঠিক আছে? লিখে নেবে জিনিসগুলো, পয়েন্ট আউট করে নেবে, নোট ডাউন তো অবশ্যই করবে, ঠিক আছে? তাহলে আজকে এইটুকু, প্লিজ সবাই খাতা পেন নিয়ে বসবে, ঠিক আছে? সবগুলো যেন তোমরা লিখবে, শুয়ে কোনো দিন এই ভিডিওগুলো দেখতে চেষ্টা করবে না, ঠিক আছে? অ্যাটলিস্ট ফিজিক্স ভিডিওগুলো, অবশ্যই সব ভিডিওগুলো প্লিজ একটু হার্ডওয়ার্ক করে পড়াশোনা করতে চেষ্টা করো, দেন ফিউচার উইল বি রাইট। ঠিক আছে, বুঝতে পেরেছি এটা? তাহলে আজকে এই অবধি, অল দ্য ভেরি বেস্ট।